এই মেয়ে তার শরীর মোচড়াতে লাগলো খুব আকর্ষণীয় ভঙ্গিতে। বাইরে দাঁড়িয়ে থাকা মোটা লোকটা সেটা দেখে এমন ভাবে হাঁ করে তাকিয়ে রইল যেন মুখ থেকে লালা পড়ে যাচ্ছে। সে অনুভব করলো তার হাতে থাকা মাংস এখন আর তার কাছে তেমন মজার লাগছে না। তাই সে ঠিক করলো আগেই মেয়ের সাথে একটু মজা করে নেই। তবে সাবধানতার জন্য সে মেয়েটির এক পায়ে শিকল লাগিয়ে দিল। তারপরই কারাগারের দরজা খুলল, তাকে দিয়ে নিজের চাহিদা মেটানোর জন্য তৈরি হলো। কিন্তু মোটা লোকটা জানতো না মেয়েটি ইতোমধ্যে একটি স্টিলের পেরেক লুকিয়ে রেখেছিল হাতে। সে সুযোগ বুঝে সেই পেরেক ঢুকিয়ে দিল মোটা লোকটার চোখে। তারপর সে দৌড়ে গিয়ে চাবিটা নিতে চাইলো যাতে পায়ের শিকল খুলে ফেলতে পারে, কিন্তু মোটা লোকটা তার পা ধরে ফেললো শক্ত করে। ভাগ্য ভালো এই সময় মেয়েটির প্রেমিক অনেক কষ্ট করে 6 মিটার গভীর গর্ত থেকে বের হতে সক্ষম হলো। সে দেখলো মোটা লোকটা তার প্রেমিকাকে অত্যাচার করছে। এর আগে একটা কাঠের লাঠি তুলে নিল আর মোটা লোকটাকে মারতে লাগলো। অল্প সময়ই মোটা লোকটা মারা গেল। এই ঘটনা দেখে হোটেলের কর্মচারী মেয়েটি ভয় পেয়ে হোটেলের মালিককে ফোন করলো। সাদা চুলওয়ালা হোটেল মালিক জ্যাক ফোনের শব্দ শুনেই বুঝে গেল কিছু একটা ঘটেছে। সে দেরি না করে হোটেলের দিকে ছুটে আসলো। এদিকে মেয়েটি আর তার প্রেমিক দুজনেই তাড়াতাড়ি দৌড়ে সেই হোটেল থেকে পালিয়ে গেল। কিন্তু মেয়েটি দৌড়াতে গিয়ে হঠাৎ পড়ে গেল আর দেখতে পেল এক মহিলার মৃতদেহ, যাকে গলায় বেল্ট বেঁধে মেরে ফেলা হয়েছে। তারা খুব ভয় পেয়ে গাড়িতে উঠে সেই ভয়ঙ্কর হোটেল থেকে পালিয়ে গেল। এদিকে সাদা জ্যাক একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে গেল আর দেখলো ওরা পালিয়ে যাচ্ছে, কিন্তু কিছু করতে পারলো না। তবে ওরা কিছু দূর যেতেই জ্যাক শর্টকাট নিয়ে তাদের সামনে হাজির। সে 2 হাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়লো যেন নিজের শরীর দিয়ে গাড়ি থামাবে। এদিকে মেয়েটি এবং তার প্রেমিকের গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তারা যতই চেষ্টা করুক না কেন গাড়ি স্টার্ট নিল না। দুজনেই খুব ভয় পেয়ে গেল। এদিকে জ্যাক এক ধাপ করে এগিয়ে আসছে তাদের দিকে। তারা স্রষ্টাকে স্মরণ করলো আর অবাক করা ব্যাপার হলো সেই প্রার্থনার জোরে গাড়ি স্টার্ট হয়ে গেল। প্রেমিক ছেলেটি আর একটু দেরি করলো না। তার ভেতরের রাগ যেন ইঞ্জিনের গর্জনের রূপ নিল। সে জ্যাকের দিকে সোজা গাড়ি চালিয়ে দিল। এই সময় জ্যাকও নিজের সব শক্তি দিয়ে গাড়ি থামানোর প্রস্তুতি নেয়, কিন্তু সে কোনো অতি মানব ছিল না। গাড়ি ছুটে এসে একেবারে তাকে উড়িয়ে দিল। জ্যাক ছিটকে পড়ে গেল গাড়ির নিচে আর গাড়ি তাকে পিষে দিয়ে চলে গেল। কিন্তু জ্যাক সঙ্গে সঙ্গে মারা যায়নি। এই সময় লুকিয়ে থাকা জুলিয়া বেরিয়ে এলো। সে এসে জ্যাককে 2টো লাথি দিল, তারপর তার মুখে প্রস্রাব করে দিল। জ্যাক তখন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। এই দেখে জুলিয়া আর দেরি করলো না, গুলি চালালো আর জ্যাক চিরদিনের মতো ঘুমিয়ে পড়লো। এইভাবে তারা তাদের উপর হওয়া নির্মম অত্যাচারের প্রতিশোধ নিল।